জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে আমরা ছোট থেকেই বড়দের মুখে এই কথা শুনে থাকি, কিন্তু এই কথা কি পুরোপুরি সত্যি? আর যদি সত্যিই হয়, তাহলে ধর্ম, কর্ম আর পূজা প্রার্থনার কি দরকার? এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কথা, যার কুষ্ঠিতে মৃত্যু দোষ ছিল, যার চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলে দিয়েছিল যে তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুধীর বাবু। যখন তার বয়স মাত্র 36 বছর ছিল, তখন ডাক্তারেরা বলেছিল তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপার কারণে। সুধীর বাবুর জন্মের সময় তার বাবা মা একদিন এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুধীর বাবুর কুষ্ঠি তৈরি করেন। জ্যোতিষী সেই কুষ্ঠি তৈরি করতে গিয়ে সুধীর বাবুর বাবা মাকে জানিয়েছিলেন 34 থেকে 38 বছরের মধ্যে সুধীর বাবুর জীবনে মৃত্যুর ফাঁড়া আসবে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুধীর বাবুর মা বাবা তখন নিজের সন্তানের মৃত্যু দোষ দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারা সুধীর বাবুকে কখনো একথা জানাননি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সুধীর বাবুর ভক্তি ছিল বাল্যকাল থেকেই। যখন তিনি প্রথমবার নিজের মা বাবার সঙ্গে বৃন্দাবন যান, তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করেন, যিনি তাদের বলেছিলেন অনেক পুণ্য কর্মের কারণে অবশেষে মানবজনিতে জন্ম হয়। তাই মানবজনিতে জন্মাবার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রের সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা ও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা এবং সাথে গীতা পাঠ করা। এই রকম সৎ কর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণরূপে মোক্ষ লাভ করা যায়। এই কথাগুলো বালক সুধীরের মনে ছাপ ফেলে দিয়েছিল। বৃন্দাবন থেকে ফিরে সে নিয়মিত ঠাকুরের ঘরে বসে মায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত। তার বাবা তাকে গীতা পাঠ করে শোনাতো, আর সে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত। তারপর সে বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করে। মন্দিরে যাওয়া, পূজা দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন সংকীর্তন শোনা, ভিক্ষুকদের অন্ন দান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে ওঠে। তারপর যখন তার বয়স 27 বছর হলো, তখন তার প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। এই খবর পাওয়া মাত্র তার বাবা মা বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার ছেলে এই চাকরি পেয়েছেন। এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুধীর বাবু রোজ সকালে স্নান সেরে শুদ্ধ পোশাক পরে নিয়মিত মন্দিরে যেতেন, দরিদ্র সেবা করতেন এবং রোজ অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই মুগ্ধ হয়েছিলেন। বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সাথে অবশ্যই বৃন্দাবন যেতেন, ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিতেন, ভজন সংকীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সাথে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। অত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি। আর যখন তার বয়স 32 বছর হলো, তখন তিনি নিয়মিত ঠাকুর ঘরে পুজো দেওয়া শুরু করেন। তার মা বাবার তখন একটু বয়স হয়েছে, তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন। এর কিছুদিন পর সুধীর বাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেন। এরপর সুখে শান্তিতে আরো 4 বছর কাটানোর পরে একদিন মধ্যরাতে তিনি খুবই অসুস্থ বোধ করেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে যায়, তখন তার বাবা মা ও স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন হঠাৎ সুধীর বাবুর বাবা মার সেই কুষ্ঠিতে লেখা মৃত্যুদোষের কথা মনে পড়ল। তাই তারা খুব ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল, মাথায় একটা বুদ্ধি এলো। তখন সুধীর বাবুর বাবা একটি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলেন। তারপর অ্যাম্বুলেন্স আসলো, সুধীর বাবুকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতালে অ্যাম্বুলেন্স পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে অ্যাডমিট করা হলো। সুধীর বাবুর তখন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, আর তার বাবা মা ও স্ত্রী হাসপাতালে থাকা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকলেন। সুধীর বাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল এক বড় ডাক্তারের উপরে। পরের দিন সেই ডাক্তার জানালেন তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয়, তার হার্টে একটা গভীর সমস্যা দেখা দিয়েছে।
তাই তার সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিইউতেই থাকতে হবে। এই কথা শুনে সুধীরবাবুর বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তাদের ভরসা ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপরে। তাই তার মা নিয়মিত দেখা করার সময়ে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেকে শ্রীমদ্ ভগবত গীতা পড়ে শোনাতে লাগলেন। এইভাবে 7 দিন কাটার পর সুধীরবাবুর শরীর যখন আরো খারাপ হয়ে গেল, তখন ডাক্তার তাকে ভেন্টিলেশনে রেখে দিল। ডাক্তার সুধীরবাবুর বাবা মা ও স্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন তাদের হাতে আর কিছু নেই, এবার সবকিছুই ভগবানের হাতে। ডাক্তারের মুখে একথা শুনে সুধীরবাবুর মা বাবা ও স্ত্রী বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপরে। তারা 3 জনে রোজ ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে ভগবানের সামনে বসে সুধীরবাবুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে একভাবে তাকিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতেন। আর পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তারপর এমন এক লীলা দেখালেন যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ভেন্টিলেশনে টানা 2 দিন অচেতন হয়ে পড়ে থাকার পর সুধীরবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই দৃশ্য দেখার পর সুধীরবাবু তার ভগবানকে দেখার জন্য চোখ খুলে ফেললেন। এই চোখ খোলা দৃশ্য দেখে নার্সরা দ্রুত ডাক্তারবাবুকে খবর দেয়। ডাক্তারবাবু এসে সুধীরবাবুকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যান। ডাক্তারবাবু দেখেন সুধীরবাবু সচেতন অবস্থায় নিজের চারিপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন। তারপর আবারও সব টেস্ট করা হয় এবং জানা যায় সুধীরবাবুর শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। এই ঘটনাকে ডাক্তার মিরাক্কেল বলে সম্বোধন করলেও সুধীরবাবুর বাবা মা ও স্ত্রী জানতেন এই সবকিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এর 4 দিন পর যখন সুধীরবাবু প্রায় সুস্থ হয়ে উঠেছেন, তখন তিনি নিজের ডাক্তারকে ও নিজের বাবা মাকে এই সবকিছু ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তারও অবাক হয়ে বসে রইলেন। আর তার বাবা মা ও স্ত্রী সম্পূর্ণ ঘটনা জানতে পেরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন। তার 1 সপ্তাহ পরে সুধীরবাবুকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ডাক্তারবাবু বাড়ি পাঠিয়ে দিলেন। আর আজও সুধীরবাবু 82 বছর বয়সে তার স্ত্রীর সাথে কলকাতার ভিআইপি অঞ্চলে বসবাস করেন। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবানের কীর্তন বা ভজন শুনলে, গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধা ও বিঘ্ন দূর হয়ে যায়। ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি মৃত্যু ভয়ও কেটে যায়। তাই নিয়মিত সময় করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন।